রবিবারের দুপুরে অথবা যে কোনো দিন দুপুরে ভাতের সঙ্গে খাওয়ার জন্য ডাঁটা শাকের একটা রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের এখানে এই শাকটাকে বলে চোলাই শাক। এই শাকটাকে আজকে আমি একটু অন্যরকমভাবে বানিয়েছি, কিন্তু খেতে দারুণ লেগেছে, তাই আজকে আপনাদের সঙ্গে এই শাকটা রেসিপি শেয়ার করছি। সবার আগে তো এই ডাঁটা শাকগুলোকে বেছে এক বালতি জলের মধ্যে ধুয়ে জল ঝরিয়ে ছোটো ছোটো পিস করে কেটে নেব। এবার কড়াইতে সর্ষের তেল 2 চামচ দিয়েছি। তেলটা গরম হতে হাফ বাটির চাইতেও কম, মানে ছোটো বাটির হাফ বাটির চাইতে একটু কম চীনাবাদাম দিয়ে একটু নাড়িয়ে নেব। একটু নাড়ানোর পরে দিয়ে দেবো ফ্রেশ নারকোলের কুচি, ছোটো ছোটো পিস করে কেটে রেখেছিলাম। এবার দিয়ে ভাজবো, নারকোল আর বাদামটাকে ভালো মতন ভাজবো। ভাজতে ভাজতে যখন দেখবো যে বেশ কালার চেঞ্জ হয়ে গেছে, বাদামেরও কালার চেঞ্জ হয়ে গেছে, নারকোলেরও কালার চেঞ্জ হয়ে গেছে, এবার মাঝখান থেকে কেটে রাখা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভাজবো। 1 মিনিট মতন ভালো মতন মিডিয়াম ফ্লেমে নাড়বো চাড়বো ভালো মতন। এবার একটা প্লেটে তুলে নেব। দেখে বুঝতে পারছেন বন্ধুরা যে ভাজা হয়ে গেছে ভালো মতন, কালারও চেঞ্জ হয়ে এসেছে নারকোলের। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি মাঝখান থেকে। 5 ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে। এখন মনে হচ্ছে বন্ধুরা তেলটা কম লাগছে, কারণ পুরো শাকটা তো অনেকটাই, তো সেই জন্য একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা এখন দিয়েছি বলে কিন্তু কোনো খারাপ গন্ধ বেরোবে না তেলের, কারণ এখনও তেলটা গরম হচ্ছে। এবার দিয়ে দেব একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে মিডিয়াম ফ্লেমে ভালো মতন ভাজবো। ভাজতে ভাজতে যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসবে, দেখুন এইরকম কালার হয়ে এসেছে, এবার ওই কেটে রাখা যে শাকটা ধুয়ে কেটে রেখেছিলাম সেই শাকটা দিয়ে দিয়েছি। চোলাই শাকটা মানে ডাঁটা শাকটা সবটা দেওয়ার পরে এবার মিক্স করে নেব। খুন্তি দিয়ে ভালো মতন নাড়িয়ে নেব, উপর থেকে নিচে পর্যন্ত ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দেবো উপর থেকে হলদি পাউডার, ছোটো চামচের হাফ চামচ কিন্তু হলদি পাউডার, বেশি দিইনি, আর স্বাদ মতো নুন দিয়ে এবার আবারও নাড়াবো, মিক্স করব ভালো মতন। ফ্লেম আমাদের এখন মিডিয়ামে আছে। এবার আমি ঢাকনাটা লাগিয়ে দেবো লো ফ্লেমে 3 থেকে 4 মিনিটের জন্য। 4 মিনিট পরে ঢাকনাটা সরিয়েছি, দেখুন শাক থেকে জল বেরোতে শুরু করেছে কিন্তু এই যে। এবার আবারও নাড়বো 2 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে। এবার আমি নাড়বো। এবার 2 মিনিট নাড়ার পরে বন্ধুরা আমি লো ফ্লেমে এই জন্য দিয়েছিলাম যাতে শাকটা নিচে লেগে না যায়, অথচ জল বেরোয় শাক থেকে, এই জন্য মিডিয়াম লো ফ্লেমে দিয়েছিলাম। এখন আবার ঢাকনাটা লাগিয়ে 2 মিনিটের জন্য লো ফ্লেমে আবার করে দিয়েছি। 2 মিনিট পরে ঢাকনাটা সরিয়েছি, লো ফ্লেমে দিয়েছি যাতে শাকটা সেদ্ধ হয়ে যায় আর নিচ থেকে না লাগে। এবার ঢাকনা সরিয়ে আবারও নাড়বো 2 মিনিট মতন আমি ঢাকনা খুলে মিডিয়াম ফ্লেমে নাড়বো। এবার আমি একটু চিনি দিয়েছি, এটা দেওয়াতে বন্ধুরা শাকটা খেতে ভালো লাগবে, মানে ছোটো চামচের হাফ চামচ চিনি দিয়েছি, হাফ চামচেরও কম, মানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ এই চিনিটা দিয়েছি। তবে এটা অপশনাল, কিন্তু দিলে ভালো লাগবে বন্ধুরা। এবার ভেজে রাখা বাদাম, নারকোল, কাঁচা লঙ্কা ঢেলে দেবো, দিয়ে এবার আবারও নাড়িয়ে নেব। ভাজবো শাকটাকে বেসিক্যালি 2 মিনিট মিডিয়াম ফ্লেমে এইভাবে ভালো মতন ভাজবো। এবার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আবারও আমি ঢাকনাটা লাগিয়ে দেবো। এবার লো ফ্লেমে আবারও 2 মিনিটের জন্য ঢাকনাটা লাগাচ্ছি। 2 মিনিট পরে ঢাকনাটা সরিয়েছি, এবার একটু নেড়ে নেব। ঢাকনা লাগানোর মেন কারণ এটাই বন্ধুরা, যাতে শাকটা সেদ্ধ হয়, আর লো ফ্লেমে এই জন্য দিচ্ছি যাতে নিচ থেকে না লাগে। এবার নাড়ানোর পরে 1 থেকে 2 মিনিট নাড়িয়েছি, নাড়ানোর পরে এবার আমি দিয়ে দেবো কাসন্দ। এটাই সিক্রেট ডিশ বন্ধুরা, সিক্রেট রেসিপি, এটার জন্য খেতে দারুণ লাগে। 1 চামচ মতন কাসন্দ দিয়েছি। কাসন্দটা দিয়ে এবার মিক্স করে নেব, ভালো মতন মিক্স করব আর ভাজবো। ফ্লেম এখন মিডিয়ামে আছে। 1 মিনিট মতন, 1 থেকে 2 মিনিট আমি শাকটাকে এইভাবে ভাজবো নাড়িয়ে চাড়িয়ে। এবার তুলে নেব শাকটাকে। তৈরি হয়ে গেছে আমাদের নতুন রেসিপি শাকের, ডাঁটা শাকের। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে বন্ধুরা। ভিডিওটা আশা করছি বন্ধুরা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন লাগলো, আর বেল বাটনটা দাবিয়ে দেবেন
যাতে আমি নতুন ভিডিও যখনই ডালবো আপনারা দেখতে পারেন। পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।